এসে বাড়ি। কেন আসছে রে? সে তো জানি না, মায়ের সাথে কথা হয়েছে, আজ রাত্রেও নাকি থাকবে। ওরে বাবা, আবার রাতেও থাকবে? আমি তাহলে আজকে কোনো বন্ধুর বাড়ি থেকে যাব। মাকে জিজ্ঞাসা করে নিস আগে। তুই দেখ না তনু, খাবার তৈরি হয়েছে কিনা, না হলে আজও আবার অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে। আচ্ছা, যাচ্ছি। আর শোন না, মাকে বলে রাখিস কিন্তু আমি আজ আর রাতে ফিরবো না, সোমনাথদের বাড়িতে থেকে যাব। ওরে বাবা, আমি বলতে পারবো না রে, তুই বলিস মাকে। মা কিন্তু খুব রাগারাগি করবে। তা তো জানি, কিন্তু কে না কে আসবে আর বসে বসে রাজ্যের খোঁজ খবর নেবে, ভালো লাগে না আমার। সে তো আমারও ভালো লাগে না। প্রথমেই এসে বলবে বিয়ে হয়নি কেন, করনি নাকি বিয়ে হয়নি, ছেলের বাড়ি থেকে পছন্দ করছে না বুঝি। সবারই শুধু অন্যের ব্যাপারে যত কৌতূহল। চল এবার, সত্যিই দেরি হয়ে যাবে। মাকে তুই বলবি কিন্তু। না থাক, বাড়িতেই আসবো, তারপর যা হওয়ার হবে। কি ব্যাপার বলো তো রুমা, এতদিন পরে তোমার সেই বান্ধবী আজ আবার আসবে কেন? সে তো আমিও বুঝতে পারছি না, বিন্টুকে দিয়ে খবর পাঠিয়েছে। আশ্চর্য, কথা নেই বার্তা নেই, দুম করে এসে উঠলেই হলো। সঙ্গে আবার আরো কেউ আসবে নাকি? না মনে হয়, তবে রাত্রে এখানেই থাকবে বলেছে। থাকবে? কেন থাকতে যাবে কেন খামোকা? ওদের বাড়ি তো খুব একটা দূরে নয়। সেসব আমি কিছুই জানি না, আসবে বলল, এইটুকুই জানি, ব্যাস। কিছু তো কারণ হবেই। আমি কি করব বলো তো, তমাল আর তনু যে খুশি হয়নি তা বুঝতেই পারছি। সে তো স্বাভাবিক, এরকম দুম করে চলে এলে মানুষের অসুবিধাই তো হয়। সে হতে পারে তোমার প্রাণের বান্ধবী, কিন্তু ওদের দুজনের তো কেউ নয়। থাকার কথা বললে মানা করে দেব বলছো? না না, আমি সে কথা বলিনি। আচ্ছা, বাজার থেকে কি কি আনতে হবে বলো। কি যে রান্না করব তা কিছুই ঠিক করিনি, তুমি যা পারো নিয়ে আসো, যা হয় একটা রান্না করে দেব। আচ্ছা, যাচ্ছি। আজ কে আসবে গো গিন্নিমা? তোমাদের কোনো আত্মীয় বুঝি? তুই বড্ড কথা বলিস মতির মা, তাড়াতাড়ি তরকারিটা কেটে দে, দেখছিস না কত দেরি হয়ে গেল। আচ্ছা দিচ্ছি, তবে কে আসবে একটু বলো না গো, না শুনলে আমার ভাত হজম হবে না। বিন্টু আছে না, ওর মাসি আসবে। আর কিছু জিজ্ঞাসা করে বসিস না যেন, আমিও জানি না। বিন্টুর মাসি? ওরে বাবা, সে তো সাংঘাতিক মহিলা। এই মতির মা, তুই আমাকে শেখাবি ওর ব্যাপারে? আমার স্কুলের বান্ধবী ছিল, মুখ অবশ্য তখনও ছিল যাকে যা মুখে আসতো বলে দিত, তবে আমার সাথে খুব খারাপ যে ব্যবহার করতো তা নয়। সে হয়তো তখন ছিল, এখন তো তার মুখের জ্বালায় কাকপক্ষীতেও মুখ হয় না। কি হবে বলতো মতির মা, নিজের থেকেই তো বললো হঠাৎ করে, আমি আর ভাবনা চিন্তা করার সময়ই পেলাম না, হ্যাঁ বলে দিলাম। এবার এখানে এসে যদি কিছু গন্ডগোল পাকায় তখন যে কি হবে। বলো তো ওনাদের বাড়ি গিয়ে একবার খোঁজ খবর করে আসি, যদি বুঝতে পারি মতলবটা কি। তুই চিনিস নাকি ওদের বাড়ি? কি যে বলো গিন্নিমা, আমি চিনবো না? এই গ্রাম কেন, আশেপাশের চারটে গ্রামের সবার হাড়ির খবর আমার কাছে। তুমি কি ভাবছো শুধু তোমার বাড়ির হাড়ি মাথায় আমার কাজ? তুমি একবার বলেই দেখো না, একেবারে ঠিকুজি কুষ্টি সব বার করে আনবো। না থাক, কি করতে কি করবি, তাতে আরো হিতে বিপরীত হবে। তার থেকে দেখি আসুক আগে, উদ্দেশ্যটা কি আগে দেখি। আচ্ছা ঠিক আছে, তবে কিছু অসুবিধা হলে আমাকে বলো কিন্তু, কিছু একটা উপায় ঠিকই বার করব। তুই আমার ভরসা রে, না হলে তনুটা আমার বড্ড মুখ চোরা, ওকে যদি জাতা কথা কিছু বলে বেচারি তো কেঁদেই ভাসাবে। আর তমালটা তো বাড়ি ফিরবে না বলেছে। কর্তা বাবু কিন্তু খুব রাগী, আমার তো খুবই ভয় লাগে। সে বাড়ির লোকজনের উপরই রাগ দেখায়, একে তো আমার বান্ধবী, তার উপর যা ঝগড়ুটে, ওর সাথে হয়তো কথাই বলবে না। তাহলে গিন্নিমা আমি কিন্তু ভরসা তোমার, এই মাসে মাইনাটা একটু বাড়িয়ে দিও কিন্তু।
সেই কত দিন ধরে বলছি, ঘুরে ফিরে তোর সেই এক কথা। কটাকার কাজ করিস বলতো? এসে থেকে শুধু বক বক। নিহাতি তোর থেকে পাড়ার সবার হাড়ির খবর পাই, তাই তোকে রাখা। আর যদি ওকে সামলাতে না পারিস তাহলে কাল থেকে তোর ছুটি, বুঝলি? যা বাবা, এ তো উল্টো হয়ে গেল। কিরে তনু, কি বুঝিস? কি হবে বলতো? আমার কিন্তু খুব কান্না পাচ্ছে বাবা। কে নাকি, তার উপর ওই বিল্ডুর মাসি নাকি খুব ঝগড়ুটে, যাকে যা খুশি বলে দেয়। সে তো আমি জানি, তোর মায়ের মুখে কম তো শুনিনি ওনার কথা। মুখে নাকি খই ফোটে, তারপর আবার সব সময়ই মাথা গরম, যাকে যা পারে বলেই খালাস। চলো বাবা, আমরা কোথাও পালিয়ে যাই। এটা ভালো কথা বলেছিস। কোথায় যাওয়া যায় বলতো? কেন, মামার বাড়ি চলো। তোর মামার বাড়ি? আরে না না, এইভাবে বাড়ি থেকে পালিয়ে কেউ শ্বশুর বাড়ি গিয়ে ওঠে নাকি? কি লজ্জার ব্যাপার হবে বলতো। রুমা, রুমা। ও বাবা, চলে এসেছে মনে হয়। এবার পালাবে কোথায়? ওরে ও রুমা, বলি এটা বাড়ি না ছাড়া বাড়ি? সবাই কানে কালা নাকি? ওরে তনু, তোর মা কোথায়? যা ডেকে দে। আমি যাব? যদি আমাকে বকাবকি করে? তুমি যাও না বাবা। ওরে সর্বনাশ, আমি যাব কি করে? আমাকে বুঝি আর বকবে না? ওই তো তোর মার গলা পাচ্ছি যেন। ওমা, মল্লিকা, আয় আয়, ঘরে আয়। আহারে, নবাবের বেটি, এতক্ষণে আসার সময় হলো? ওই রান্নাঘরে ছিলাম রে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? তা আমি কি করছি খুকি নাকি, যে রাস্তা হারিয়ে ফেলবো? থাকি তো এই গ্রামেই, শেষ মাথায়, বিদেশ ভিমুইতে তো আর নয়। হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। তা এসেছিস কোনো দরকারে বুঝি? কেন রে, দরজার বাইরে কি সব কথা বলবো নাকি রে? হে মা, ছিছি, দেখেছিস তো আমার কাণ্ড? আয় রে আয় আয়, আসলে অনেকদিন পর দেখা হলো তো। দেখে যে বেশি খুশি হসনি, ও তো মুখ দেখেই বুঝতে পারছি। আরে না না, আয় ভেতরে। দেখলে বাবা, মা এমনিতে তো আমাদেরকে সব সময় চুপ করিয়ে রাখে, আর এদিকে দেখো, মল্লিকা মাসি মায়ের মুখ একেবারে বন্ধ করে রেখেছে। সবই দেখলাম, সবই শুনলাম। এবার মনে হচ্ছে তোর মাও জব্দ হবে তার বান্ধবীর হাতে। মায়ের কথা ছাড়ো, আমাদের অবস্থা কি হবে এখন সেটা ভাবো। দাদাও দেখো এখনো এলো না। আপাতত তোর মাকে সামলাতে দে, পরে আমাদের পালা এলে দেখা যাবে, বুঝলি? এই নে মল্লিকা, জল নে। তা বাড়িতে কি তুই শুধু একাই থাকিস নাকি রে? আর কেউ নেই? ভূতের বাড়ি নাকি? কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। না মানে, সবাই কাজে আছে। রবিবারও কি সবাই কাজে ব্যস্ত থাকে নাকি রে? না রে, মানে কাজে না, আছে হয়তো ঘরে সব। আমি তো রান্নাঘরে ছিলাম, তোর গলার আওয়াজ শুনে এলাম। বুঝলাম। আচ্ছা, তোর তো এক ছেলে এক মেয়ে, তনু, হ্যাঁ আরেকটার যেন কি নাম? ছোটটা তনু আর বড়টা তমাল। কেন রে, হঠাৎ ওদের কথা বলছিস? আহা, খোঁজ খবর নেব না তোর? তোর মতো তো আর নই। এই যে তোর বন্ধু, একই গ্রামে থাকি, আর তুই একটু খোঁজ খবর নিস না? তা তোর বর কোথায় শুনি? সবাই আছে, তুই এখন বিশ্রাম নে, চা খা একটু, তারপর আমি ওদেরকে ডেকে দিচ্ছি। তবে তমালটা বেরিয়েছে, চলে আসবে। কি বলছিলি বল? না না, সবাই আসুক, তখনই যা বলার বলবো। তুই বরং যা, রান্না কর গিয়ে। দুপুরবেলা জমিয়ে খাবো কিন্তু। দেখি তোর হাতের রান্না কেমন হয়েছে। আগে যা বিশ্রী রান্না করতিস। না না, ভালো করেই রান্না করব, বস তুই। কি মনে হয় রুমা, তোমার প্রাণের বন্ধুটি আজকে থাকবে নাকি? ওভাবে জিজ্ঞাসা তো করা যায় না, তবে থাকবে মনে তো হচ্ছে। তোমরা এখনো দেখাই করলে না, কি ভাবলো বলো তো?
তমালটা দুপুরের খাবার আগে চলে এলে হয়। আমার ছেলে বাড়ি ফিরলে তো। তনুটা তো তোমার বন্ধুর ভয়ে কাঁটা হয়ে আছে, ওদের দুজনের ওপর অত্যাচার হয়ে যাচ্ছে। কি করব বলো, তাড়িয়ে তো দিতে পারবো না। আর বললো তো সবার সাথে কথা আছে, খাওয়ার সময় দেখি কি বলে। আমি যাই, অনেকক্ষণ দেখতে না পেলে আবার কি গালমন্দ করে কে জানে। তুমি আর তনু এবার এসো। ওরে বাবা, যেতেই হবে বুঝি? ঠিক আছে, তুমি আগে যাও, আমরা আসছি। এই তনু, তনু। যাক, তোমাদের সকলের দেখা মিলল। এতক্ষণ তো ভাবলাম বাড়িতে কেউ নেই। এ কেমন ধারা ব্যবহার শুনি! ঘরে একজন অতিথি এসেছে, তার সাথে দেখা করার নামটুকু নেই। অভদ্রতার এক শেষ। না না, আসলে আমরা অন্য ঘরে ছিলাম তো, তাই টের পাইনি। তা ভালো আছেন আপনি? হ্যাঁ, এই চলে যাচ্ছে। আপনার ছেলে তমাল তো শুনলাম কাজ করে খুব ভালো জায়গায়। হ্যাঁ, ওই আর কি, তবে কোম্পানিটা খুব ভালো। আরেকটা মাছ দেবো তোকে মল্লিকা, ভালোভাবে খাস কিন্তু। সে তো খাবই। তুই এত ভালো রান্না করতে পারিস ভেবেই আমার অবাক লাগছে। অবশ্য আমার মতো মোটেও না। বিন্টু বলছিল তুমি আসবে। তুমি কি আজকে রাতে আমাদের বাড়িতেই থাকবে? কেন বাপু, তাতে বুঝি তোমার আপত্তি আছে? ওকে কথা তনু, চুপ করে খা। জানি জানি, তোদের সবার আমাকে ঠিক পছন্দ নয়। এমনিতে তো আসিনি, এসেছি তো দরকারে। সবাই যখন আছে এখন, তখন বলেই ফেলি। আর শোনো রুমা, এরকম হবে জানলে আসতামই না। না না, ওরকম করে বলিস না। আমাদের বাড়িতে এসেছিস কতদিন পরে, খুব ভালো লাগছে আমাদের। সে আমি ভালোই বুঝতে পারছি। শোনো, আমি শুনেছিলাম তোরা তমালের বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজছিস। আপনি জানলেন কি করে? এই রুমা যেমন মতির মায়ের কাছ থেকে গ্রামের সব খবর পায়, আমিও পাই, বুঝলি? আমিও পাই। কি, মতির মা আমাদের খবর তোর কাছে দেয়? আমি ঠিক জানতাম। ডবল এজেন্ট, এদিকের খবর ওদিকে আর ওদিকের খবর এদিকে। আর মায়ের তো খুবই পছন্দ এইসব। তা আপনি আবার ঘটকালিও করেন নাকি? নিজের বাড়িতে ভালো মেয়ে থাকলে করে বই কি। আমার ননদের মেয়ে খুব শান্ত শিষ্ট মিষ্টি মেয়ে, ও একেবারে তমালের যোগ্য। আর হ্যাঁ, তোরা যা ভাবছিস তা নয়, আমার মতো মুখরা নয়, বুঝলি? সত্যি রে, আমার তো তমালের বিয়ে নিয়ে খুব চিন্তা ছিল। তমাল আমাদের খুব ভালো ছেলে, একটা ভালো মেয়ে তো চাই। ইস, তুই আমাদের এত উপকারের জন্য এসেছিস মল্লিকা, আর আমরা। আর তোরা ভাবছিলিস হঠাৎ করে বলা নেই কোয়া নেই বাড়িতে থাকতে চলে এলো কি, তাই তো? না না, মানে আমাদের ভুল বুঝবেন না। গ্রামে যা রটে তার জন্যই আমরা খুবই দুঃখিত। কি করব, আমি ছোটবেলা থেকেই এই রকম, মুখে মিষ্টি কথা নেই। যাই হোক, আমি খুব ভালো করেই রুমাকে জানি। আমার ননদের মেয়ের জন্য এই পরিবারের মতো ভালো পরিবার পেলে সত্যি আমরা ধন্য হব। কিন্তু তমাল রাজি হবে তো? সে অবশ্যই হবে। বিয়ে নিয়ে ওর সাথে কথা হয়েছে আমার। আমরা দেখে শুনে একটি মেয়ে পছন্দ করলে ওর আপত্তি হবে না। সত্যি আপনার ছেলে খুব ভালো। আমার টিয়া সত্যিই ভালো থাকবে। তাহলে মল্লিকা মাসি, আজকে রাতে স্পেশাল মেনু হয়ে যাক এই খুশিতে। তুমি খুব ভালো রান্না করো, মা বলেছে। পোলাও আর মাংস, দাদাও খুব ভালোবাসে খেতে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। মিষ্টি মুখ না থাকলেও হাতে আমার টক ঝাল মিষ্টি সব আছে। নিজেই একা একা খেয়ে যাচ্ছিস। আরে বাবা, দিচ্ছি। এত কষ্টে বিয়েতে তুই খেতেই পারবি না, কচি দাঁত ভেঙে হাতে চলে আসবে। দে না রে দিদি, শক্ত পেয়ারা আমি খেতে পারি। দাঁড়া, উপরে একটা ডাঁসা পেয়ারা ঝুলছে, দেখি যদি হাতে পাই। পড়ে যাস না দিদি,
মা জানতে পারলে কিন্তু খুব বকবে। মা জানতে পারবে কেমন করে শুনি? তুই বলে দিবি বুঝি? না না, বলবো না। যদি পড়ে যাস তখন তো ঠিক জানতে পারবে। এই নে, এটা পাকা আছে। আরে দেখ দেখ মনু, তোর অঙ্কের মাস্টার যাচ্ছে। বিবেক দাদা ডাকবো? ধুত, পাগল নাকি? এখানে এসে আবার তোকে নামতা পড়াবে। দাঁড়া, একটা মজা করি। তুই গাছের এদিকটা এসে লুকিয়ে পড়। কেন রে দিদি, কি করবি? তুই এদিকে আয় তো আগে। ধুর, ভালো লাগে না, চলে গেল রে। ইস, যদি দেখে ফেলতো আর পড়াতো না আমাকে। দেখে ফেললে ফেলতো, বড় তো ক্লাস 6 এর অঙ্ক পড়ায় তোকে বাড়িতে এসে। ও না এলে আমিই অঙ্ক করিয়ে দেব তোকে। ইস, তুই করবি অঙ্ক? মা আমাকে বলেছে তুই 9 এ পড়ার সময় একবার অঙ্কে ফেল করেছিলি। ও একবার ফেল করলে কিচ্ছু হয় না, এখন তো বিএ পাস করেছি। শোন না দিদি, মা কাল বাবাকে বলছিল তোর বিয়ের বন্দোবস্ত করার জন্য। আমার বিয়ের বন্দোবস্ত? ধুর, কে বিয়ে করবে আমাকে? সাত করে কেউ উৎপাত বাড়িতে বই নিয়ে যায় নাকি? সত্যি দিদি, তুই বিয়ে করে অন্য বাড়ি চলে যাবি না তো? আমার কিন্তু খুব কষ্ট হবে। বিয়ে করতে আমার বইয়েই গেছে। তাহলে বড় হয়ে কি করবি? আমি তো বড় হয়েই গিয়েছি, এখন খাবো দাবো, ইচ্ছে মতো ঘুরে বেড়াবো, ব্যাস। আমি কিন্তু পড়াশোনা করে চাকরি করব। বিবেক দাদা বলেছে ভালো করে অঙ্ক শিখিয়ে দেবে। হ্যাঁ, তোর বিবেক দাদা নিজে ইঞ্জিনিয়ার তো, তাই তোকেও ইঞ্জিনিয়ার বানিয়ে ছাড়বে। চল বাড়ি চল। কি গো, তোমার রিটায়ার করার তো আর মাত্র 2 বছর বাকি। মেয়েটার কথা কিছু ভাবো। কেন, কি হয়েছে? বিবেকের ছেলেটা তো বেশ ভালোই পড়াচ্ছে। ও অঙ্ক আর বিজ্ঞানটা দেখে দিলে বাকিটা আমি সামলে নেব। আহা, আমি কি টুম্পার পড়ার কথা বলছি নাকি? আমি বলছি টুম্পার বিয়ের কথা। কলেজের পড়া শেষ করে তো বসে আছে, রাত দিন টই টই করে বেড়াচ্ছে। ও তাই তো, টুম্পাটার কথা তো আমার মনেই ছিল না। তা পড়ুক না, আরো যদি পড়তে চায়। আর কত পড়বে? এরপর বয়স বেড়ে গেলে সংসার কবে করবে শুনি? নিজে তো সারা জীবন মাস্টারি করে গেলে, তাই পড়াশোনা ছাড়া সংসারে অন্য কোনো কাজে তোমার মাথা ব্যথা আছে? না না, তুমি ভালো কথাই মনে করেছো। ঠিক আছে, আমি দেখছি। তুমি কোথায় গিয়ে দেখবে আমার জানা আছে। ঝুম্পার অঙ্কের মাস্টার খুঁজতে তোমাকে তো আর কম দিন বলিনি। তারপর আমার বান্ধবী রত্নার ছেলেটাকে জোগাড় করলাম। ওর মা জোর করে পাঠাচ্ছে এখানে, না হলে টাকা পয়সার তো আর ওদের কোনো দরকার নেই। টুম্পার জন্য পাত্র তুমি জোগাড় করবে বলছো? তাছাড়া উপায় কি? তোমরা দুজন বাপ মেয়ের তো কোনো হুঁশ নেই। আচ্ছা, বিবেক ছেলেটা কিন্তু মন্দ নয়, ভালো চাকরি, ভালো পরিবার, কেমন হয় বলো তো? তা মন্দ কি, ছেলে তো ভালোই মনে হয়। তবে তোমার মেয়ে রাজি হলে হয়। সেইটাই তো চিন্তা। আমি ঠাড়ে ঠুড়ে ওর মন বোঝার চেষ্টা তো আর কম করলাম না। তা কি বুঝলে, রাজি হবে? না, কম তো আর মেজাজি নয় আমাদের বড় মেয়েটা। বিবেককে তো পাত্তাই দেয় না মনে হয়। ওসব পড়াশোনায় ভালো আলু ভাতে মার্কা ছেলে নাকি ও চোখের বিষ। হ্যাঁ, এটাই ভালো বলেছে। তুমি হাসছো? মেয়েটাকে একটু শাসন করো। যা বলার তো শুধু আমিই বলি। আচ্ছা আচ্ছা, আমি বলবো না হয়। আর তুমি তোমার ওই বান্ধবী মানে বিবেকের মার সাথে একটু কথা বলে নিও। সেই আমি কথা বলে নেব, কিন্তু এমন গেছবে ওই ছেলের পছন্দ হলে তো হয়। এই টুম্পা, যা তো বিবেককে একটু চা দিয়ে আয়, সাথে মিষ্টিও দিবি। চা তো দিচ্ছ, আবার মিষ্টি কেন? পড়াতে এসেছে, পড়াবে, চলে যাবে। রোজ রোজ এত খাওয়ানোর কি দরকার তোমার? আহা, ছেলেটা অফিস করে সোজা এখানে এসেছে, খিদে পাবে না? কত যত্ন করে পড়ায় ঝুম্পাকে। স্টুডেন্ট পড়ায়, তার আর যত্ন অযত্ন। তুই যা তো আগে, সব সময় শুধু বড় বড় কথা। চাটা দিয়ে বলবি যে তুই বানিয়েছিস। ও বাবা, আমি কোথায় বানালাম? তুমি তো বানালে চা। আমি ওসব বলতে পারবো না। ওসব বলতে পারবি না তো? যা বলতে পারবি তা বলে আয়। লোকের সাথে একটু ভালো মুখে কথা বলা যায় না নাকি রে? ঠিক আছে, বলবো। পরে কিন্তু আমাকে কিছু বলতে এসো না। এই যে প্রাইভেট টিউটর, এই রইলো চা আর এই রইলো মিষ্টি।
আবার মিষ্টি কেন? কি দরকার ছিল? খাও না দাদা, খুব ভালো মিষ্টি, বাবা কাল নিয়ে এসেছে। ঠিক আছে, তবে আবার কষ্ট করে। আচ্ছা, তাহলে নিয়ে যাচ্ছি। না না দিদি, বিবেক দাদা মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমাকে বলেছে। তাই না দাদা? হ্যাঁ, মানে খাচ্ছি। আচ্ছা, প্লেটটা রেখেই যাচ্ছি তাহলে। শোন ঝুম্পা, তুই আবার এই প্লেট থেকে মিষ্টি খাস না যেন। কেন? ওকে তো আমি না বললেও দেব। না রে ঝুম্পা, খাবি না? মিষ্টির প্যাকেট ইঁদুরে কেটেছিল, মুখেও দিয়েছে নিশ্চয়ই। ফেলে দেবে বলছিল মা, আমিই বললাম ফেলে না দিয়ে আমাদের এই অঙ্কের টিচারকেই দিয়ে দিই। ইস, ইঁদুরে মুখ দিয়েছে। না না বিবেক দাদা, দিদি মিথ্যে কথা বলছে। মিষ্টির প্যাকেট মোটেও ইঁদুর কাটেনি। দাঁড়া দিদি, মাকে বলছি। ও মা, দেখো না দিদি কি সব বলছে। এই রে, এক্ষুনি পালাতে হবে। দাঁড়া, আর কোনোদিনও পেয়ারা দেব না তোকে, দেখিস। বিবেক দাদা, তুমি ঠিক আছো তো? বাপরে বাপ, কি দোষী দিদি তো। কি রে, চিৎকার করে ডাকছিলিস কেন? দেখো না দিদি কি করেছে। কোথায় টুম্পা? তোমাকে ডাকতেই দিদি পালিয়ে গেল। দেখো না মা, দিদি বিবেক দাকে বলছিল মিষ্টির প্যাকেটটা নাকি ইঁদুর কেটেছে, তাই শুনে বিবেক দা অসুস্থ হয়ে পড়েছে। দেখেছো মেয়ের কাণ্ড? ছি ছি ছি, টুম্পার জ্বালায় কাউকে আমি মুখ দেখাতে পারবো না। তুমি কিছু মনে করো না বিবেক, আমার বড় মেয়েটা খুব পাজি। তুমি মিষ্টি খাও, কোনো চিন্তা নেই। মিষ্টি খাবো? ওরে বাবা। বিবেক দাদা, তুমি কিচ্ছু মনে করো না, আমার দিদিটা না বড্ড দুষ্টু। তুমি মিষ্টি খাও তো। দুষ্টু না ডাকাত মেয়ে একেবারে, তবে মিষ্টিটা খেতে ভালোই। তুমি ঝুম্পাকে পড়াও, আমি যাই। এই ঝুম্পা, তোর দিদিকে দেখতে পেলে বলবি আমি ডেকেছি। আরে, ওই সেই টুম্পা না? ওরে বাবা, দেখতে পাওয়ার আগে তাড়াতাড়ি কেটে পড়ি, আবার না কোনো কাণ্ড ঘটায়। আরে এই মিস্টার প্রাইভেট টিউটর, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমাকে দেখে কোথায় পালানো হচ্ছে? পালাবো কেন শুনি? আমি কি তোমাকে ভয় পাই নাকি? দস্যি মেয়ে কোথাকার। কি? তুমি আমাকে দোষী বললে? নিজেকে কি ভাবো বলো তো? পড়াও তো ক্লাস 6 এর স্টুডেন্টকে, প্রাইভেট টিউটর কোথাকার? আমি মোটেও শুধু প্রাইভেট টিউটর নই, আমি ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে। রসকসীন কাঠখাট্ট মানুষ একটা, জীবনে শুধু কাজ আর পড়াশোনা, পড়াশোনা আর কাজ। তো কি করব? তোমার মতো বিএ পাস করে মাঠে ঘাটে ঘুরে বেড়াবো নাকি? তোমার বোনকে দেখেছো? ও পড়াশোনা করে চাকরি করতে চায়। বনু এখনো অনেক ছোট, বড় হয়ে কি করবে না করবে সে দেখা যাবে। বেশি পড়াশোনা করলে তোমার মতো গোমড়া মুখ হয়ে যাবে, বুঝলে? আমি এই ঢের ভালো আছি। যা পারো করো, আমার কি, আমি এখন যাচ্ছি। এই যে প্রাইভেট টিউটর, সন্ধ্যাবেলায় বনুকে ঠিক সময় পড়াতে চলে এসো। আবার আমাকে দেখে ভয়ে পালিয়ে যেও না কিন্তু। কিছু বুঝলি রে রত্না? তোর ছেলের কি আমার বড় মেয়েকে পছন্দ হয়েছে? কিছুই বুঝতে পারি না আমার ছেলের ব্যাপার স্যাপার, সব সময় চুপচাপ। দুম করে কিছু জিজ্ঞেস করতে ভয়ই লাগে। কি যে বলিস না, তোর ছেলে বিবেকের মতো ছেলে হয় না। কত শান্ত শিষ্ট ভদ্র, ওকে রাগ কাটে না। আমার মেয়েটাকে দেখ, সারাদিন দস্যিপনা করে বেড়াচ্ছে। টুম্পাকে আমার ভারী পছন্দ, কত হাসি খুশি মেয়ে। আর দস্যিপনার কথা বলছিস? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ওর মতো ভালো ছেলে আমার মেয়ের ভাগ্যে জুটলে তো মেয়েটা বর্তে যেত। সব সময় ছেলেটাকে খেপাতে থাকে। কি জানি রে, ভয় হয় বিবেকের আদৌ টুম্পাকে পছন্দ কিনা। বিবেকের পছন্দ নিয়ে আমি কিছু বলতে পারবো না, তবে বিবেকের বউ হিসেবে টুম্পাকে আমার বেশ পছন্দ। তাহলে কি করা যায় বলতো? দুজনের হাবভাব তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছু একটা উপায় তো বের করতে হবে, ভাবতে হবে, বুঝলি? ভাবতে হবে। কাল আসছি তোর বাড়িতে।
তোর দিদিকে তো দেখতে পাচ্ছি না, কোনো কাণ্ড ঘটানোর জন্য এদিক ওদিক লুকিয়ে নেই তো? না না বিবেক দাদা, দিদি তো ঘরে আছে। আজকে দিদি কোনো দুষ্টুমি করবে না। কেন, তোর দিদির আবার শুভ বুদ্ধির সূচনা হলো নাকি? কোনো ভরসা নেই তোর দিদিকে। জানো বিবেক দাদা, আজকে দিদির বিয়ের জন্য পাত্র দেখতে আসবে, তাই মা দিদিকে ঘরেই থাকতে বলেছে। আজকে তো দিদি পুকুর পাড়েও যায়নি, পেয়ারা গাছেও চড়েনি, বাড়িতেই ছিল। হ্যাঁ, পাত্র? ও, এই জন্য কাজে যাওয়ার সময় পুকুর পাড়েও দেখতে পাইনি। ও বিবেক দাদা, কি হলো, পড়া করাবে না? হ্যাঁ, না মানে, তবে ঝুম্পা, তোর দিদি যা ডান পিটে, যে বিয়ে করবে তার তো জীবন শেষ রে। তোর দিদিকে দেখে পাত্র মনে হয় না পছন্দ করবে, তাই না রে? আমার দিদি দুষ্টু হতে পারে, কিন্তু ও খুব ভালো, আমাকে কত ভালোবাসে জানো। শোন টুম্পা, ওদের সামনে গিয়ে কোনো দুষ্টুমি নয়, বড় হয়ে গেছিস, ওরা ছেলের বাড়ির লোক, শান্ত হয়ে থাকবি। আমি এইভাবে সংসারে ছেলের বাড়ির লোকের সামনে যেতে পারবো না। আমি বিয়ে করব না এখন মা, বাবাকে বলো আমি আরো পড়াশোনা করব। এতদিন পড়াশোনার কথা তোর মাথায় আসেনি, এখন হঠাৎ করে তোর পড়তে ইচ্ছা করলো বুঝি? সে পড়তে হলে বিয়ের পর তোর বর তোকে পড়াশোনা করাবে। এখন চল তো। এই নাও বিবেক, মিষ্টি খাও, আজ তো খুব খুশির দিন। খুব খুশি? কেন? মেয়েটার বিয়ে নিয়ে খুব চিন্তা ছিল, অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করিয়েছিলাম টুম্পাকে। পাত্রের বাড়ির লোক তোকে খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়ে গেল বুঝি? আর পাত্রের? হ্যাঁ সেই তো, পাত্রের বাড়ির লোকের পছন্দ হয়ে গেছে যখন পাত্রেরও হয়ে যাবে নিশ্চয়ই। যাই, ওনারা বসে আছেন, তোমাকেই শুধু মিষ্টিটা দিতে এলাম। তোমার বড় মেয়ের ছেলেকে পছন্দ হয়ে গেছে বুঝি? হ্যাঁ নিশ্চয়ই, তুমিও চলো না, তোমার সাথেও আলাপ করিয়ে দিই। আমি? চলো না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বিবেক দাদা। এ কি মা, তুমি এখানে? ছেলের বাড়ির লোক কোথায় কাকিমা? আমি ছেলের বাড়ির লোক, আমার তো বেশ পছন্দ টুম্পাকে। আর তোর? আমার আমার আবার কি, ওই দোষী মেয়েকে কেউ বিয়ে করে নাকি? কি বললে, গোমরামুখ প্রাইভেট টিউটর? আমি দোষী? দেখেছেন কাকিমা, এই জন্যই প্রথম থেকে আমি আপনার কথায় রাজি হচ্ছিলাম না। হয়েছে হয়েছে, তার মানে বিবেক তোর টুম্পাকে পছন্দ নয় কি, তাই তো? শোন রে শুভ্রা, আমার জানাশোনা একটা ছেলে আছে, খুব ভালো, টুম্পার সাথে তার বিয়ে দিয়ে দেব। ঠিকই বলেছিস, মেয়েটার তো বিয়ে দিতে হবে। না না মা, মানে তোমার যখন পছন্দ তখন আমি টুম্পাকেই বিয়ে করব, আমারও পছন্দ। দেখেছেন কাকিমা, আপনার ছেলে আবার দোষী বলছে আমাকে। এই বিবেক, আজ থেকে আর দোষী বলা যাবে না আমার এই বৌমাকে। আর টুম্পা, তোমারও আর আমাকে কাকিমা বলা যাবে না, শুধু মা বলবে, কেমন?